তো একটি বড় আপডেট, আশা করি আপনারা প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই এসএমএস পেয়েছেন। এটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হচ্ছে। যুবসাথী প্রকল্পে যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস পাঠানো হয়েছিল, ঠিক একইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসএমএসও কিন্তু পাঠানো হচ্ছে। এটা তাদেরকেই পাঠানো হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার যুক্ত হয়েছেন। পাশাপাশি যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই এসএমএস আপনার কাছেও এসছে। তো এই এসএমএস এলে আপনি কি করবেন? যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তবুও যদি আপনার ফোনে এইরকম এসএমএস আসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের, সেক্ষেত্রে আপনার কি করণীয়? বা যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, তবুও আপনার ফোনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসএমএস এসছে, তাহলে আপনার কি করণীয়? অনলাইন থেকে কোন কাজটি আপনাকে করতে হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চান, অথবা যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন এবং যুবসাথী প্রকল্পের টাকা পেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই এসএমএস কেন পাঠানো হচ্ছে এবং কাদের পাঠানো হচ্ছে। তো আমার যেটুকু মনে হচ্ছে, এটা হলো ইলেকশন ক্যাম্পেইন, অর্থাৎ সামনেই কিন্তু ভোট রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসএমএস পাঠানো হচ্ছে। যাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে তাদেরকেও কিন্তু এই এসএমএস পাঠানো হচ্ছে। ইতিমধ্যে আমি ভেরিফাই করেছি, আমি কয়েকজনে কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের ফোন চেক করেছি, তাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু এই এসএমএস এসছে। যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে এই এসএমএস পাবেন। পাশাপাশি এমনটাও হয়েছে, যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন, যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই ফোন নাম্বারেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসএমএস এসছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন, যুবসাথী প্রকল্পে যারা অনলাইন আবেদন করেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের একই এসএমএস আপনারা পেয়েছেন। তো এসএমএস এ কি লেখা রয়েছে? এসএমএস এ লেখা রয়েছে, প্রিয় লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আপনাকে জানানো যাচ্ছে যে এই মাসের আর্থিক সহায়তার অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1500 টাকা, তপশিলি জাতি জনজাতির মহিলারা প্রতি মাসে 1700 টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। এই সহায়তা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক একইভাবে কিন্তু যুবসাথী প্রকল্পের এসএমএসও পাঠানো হচ্ছে। তো এটা কেন হচ্ছে? যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের তো এসএমএস পাঠানো হচ্ছেই, পাশাপাশি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, তবুও কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসএমএস আপনার হোয়াটসঅ্যাপে আসছে? তো এটার একটা কারণ হলো, দেখুন, আমি অনেকগুলি ডেমো দিতে পারি বা অনেকগুলি এক্সাম্পল দিতে পারি। যেমন প্রচুর মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারটা ভুল হয়েছে, অথবা আপনি অনলাইন থেকে যখন স্ট্যাটাস দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনার ফোন নাম্বার দিয়ে, তখন হয়তো অনেকের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তার ফোন নাম্বারটা ভুল হয়েছে। এইবার দেখা গেল আপনার পরিবার থেকে, অর্থাৎ আপনার মা অথবা আপনার দিদি অথবা আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছে এবং আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, ফোন নাম্বার একটাই। সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের সঙ্গে যেহেতু ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেককেই এসএমএস পাঠানো হচ্ছে। যেমন আমারই নিজেরই একজন রয়েছে যার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম রয়েছে এবং তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, কিন্তু তার ফোন নাম্বারটা অন্যজনের নামে রেজিস্ট্রেশন হয়ে আছে, অর্থাৎ অন্য একজন মহিলা সেই ফোন নাম্বারে রেজিস্ট্রেশন হয়ে আছে এবং তিনি কিন্তু কন্টিনিউ টাকা পাচ্ছেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নয়। যদি আপনার ফোনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসএমএস আসে, সেক্ষেত্রে কোনো সমস্যা নয়, হয়তো আপনার ফোন নাম্বারটা ভুলভাবে রেজিস্ট্রেশন হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তো যদি আপনার ক্ষেত্রে এরকম হয়, অর্থাৎ আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তবুও আপনার ফোনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসএমএস এসছে, সেক্ষেত্রে আপনারা প্রথমে কি করবেন, socialsecurity.wb.gov.in অথবা আপনারা গুগলে এসে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে। সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক চলে আসবে। ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর আপনারা কি করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু স্ট্যাটাস দেখার যে পেজ, সেই পেজটা আপনার সামনে ওপেন হবে।
এইবার এখানে 3টে অপশন পাবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো অনেকের ক্ষেত্রে কি হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মে যে ফোন নাম্বার দিয়েছিলেন হয়তো সেই ফোন নাম্বারটি বর্তমান সময় নেই, বা অনেক সময় এন্ট্রি করতে গিয়ে অর্থাৎ যারা ডেটা এন্ট্রি করছে তারা অনেক সময় ফোন নাম্বারটা ভুল লিখেছে। সেক্ষেত্রে যখন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করছেন তখন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে অথবা অন্য কোনো মহিলার নাম দেখাচ্ছে। তো যদি আপনার ক্ষেত্রে এমন হয় তাহলে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করবেন, কারণ আধার কার্ড নাম্বার কিন্তু একটাই থাকে, ইউনিক নাম্বার। সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চেক করতে পারেন। তবে এই এসএমএস সবাইকেই পাঠানো হচ্ছে যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম রয়েছে। পাশাপাশি যদি আপনার মোবাইল নাম্বার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রেজিস্ট্রেশন থাকে এবং যদি আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকেন তবুও কিন্তু আপনার ফোনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে এসএমএস সেটা চলে আসবে। তো এখানে একটু পরিষ্কার করে বলি, ধরুন আপনার বাড়িতে একটাই ফোন রয়েছে, সদস্য 3 জন, তার মধ্যে একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আর একজন যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন। যেহেতু ফোন নাম্বার একটাই, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও সেই ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং যুবসাথী প্রকল্পে আপনার সেই ফোন নাম্বারই দেওয়া রয়েছে। সেক্ষেত্রে হয়তো অনেক সময় যুবসাথী প্রকল্পের পরিবর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেহেতু আপনার ফোন নাম্বার রেজিস্ট্রেশন রয়েছে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে সেই যুবসাথী প্রকল্পের বা সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসএমএস আসছে। তবে যুবসাথী প্রকল্পে যারা এখনো পর্যন্ত এসএমএস পাননি তারা চিন্তা করবেন না, এসএমএস ছাড়াও কিন্তু এখন টাকা ঢুকছে। বিশেষ করে যারা অফলাইন ক্যাম্পে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু কোনো রকম এসএমএস ছাড়াই, কোনো রকম ট্রেজারি এসএমএস ছাড়াই, কোনো রকম হোয়াটসঅ্যাপ এসএমএস ছাড়াই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আর এই এসএমএস আসলো মানেই যে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বা যুবসাথী প্রকল্পের ফর্ম আপনার বাতিল হবে এমনটা কিন্তু কিছু নয়। সেটা আসতেই পারে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একই নাম্বার রেজিস্ট্রেশন থাকতে পারে বা যুবসাথী প্রকল্প একই ফোন নাম্বারে রেজিস্ট্রেশন থাকতে পারে, সেক্ষেত্রে কোনো চিন্তার বিষয় নয়। তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা যুবসাথী প্রকল্পের নতুন একটি আপডেট। আশা করি আপনারা প্রত্যেকেই বা যারা বিশেষ করে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের প্রত্যেকের ফোনেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এসএমএস এসছে, এই নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। আপনারা কিন্তু কন্টিনিউ টাকা পেতে থাকবেন। তবে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো সমস্যা আপনার থাকে, আপনি টাকা পাচ্ছেন না বা ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ভুল রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিডিও অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে কিন্তু আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে।